গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। এখন বাজে রাত 8টা, আর এখন থেকেই আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। ডুয়ার্সে যেরকম 7:30 8টা বাজলে অনেকটা অন্ধকার হয়ে যেত বা লোকজন সেইভাবে পাওয়া যেত না, তো তার জন্য সারা দিনের মধ্যেই সমস্ত কাজকর্ম সেরে ঘরে ফিরে আসতে হতো। এখানে আবার কিন্তু সেরকম নয়। এখানে রাত 8টা মানে একদম মানে তখন সবার সন্ধে হয় এই রকম। তো আমরা এখন যাচ্ছি বাজারে, আর তিনজনে মিলে বেশ গল্প করতে করতে চলে এলাম টোটো ধরতে। আর এই জায়গাটা চিনতে পারছো? এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, মসজিদ, সেই মসজিদের সামনেটা। এটা কিন্তু মসজিদ মোড়। তো এখান থেকে আমরা টোটো ধরবো, ধরে একদম বাজারে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটার সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্টেশনে দাঁড়াবে, স্টেশন থেকে যেতে হবে। আর এই যে সামনে ওষুধের দোকান, এই ওষুধের দোকানটা কিন্তু অনেক পুরনো। এই ওষুধের দোকানটা আমরা যখন খুব ছোট তখন এখানে কিন্তু নানান রকমের ডাক্তার বসে, তো এখানেই আসতাম দেখাতে। এখন তো অনেকগুলো ওষুধের দোকান হয়ে গেছে, তো অনেক রকমেরই ডাক্তার বসে। তখন কিন্তু শুধুমাত্র এইটাতেই বসতো। আর গল্প করতে করতে চলে এলাম কিন্তু একদম শ্বশুরবাড়ির পাড়াতে। এই দেখো, এই যে সামনে গলিটা, এই গলির ভিতরেই আমার শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ির সামনে দিয়েই যাতায়াত করতে হয়। দিনে 8বার তো আমাকে যাতায়াত করতেই হয় আড়াত থেকে নিয়ে, কখনো কখনো বেশিও হয়ে যায়। আর এই যে সামনে সবুজ বাড়িটা দেখা যাচ্ছে, প্রথমে কিন্তু আমাদের এই বাড়িতেই ভাড়া আসার কথা ছিল। তো ওই বাড়িটায় এলে পরে ভালোই হতো, আরাধ্যার একদম স্কুলের সামনেই হতো। কিন্তু যাই হোক, একটু প্রবলেমের জন্য, আর ঘরগুলোও খুব ছোট, তো সেই কারণে ওই বাড়িটা নেইনি। আর সামনে দেখেছো যে ওষুধের দোকানটা গেল, আমাদের কিন্তু বাড়ির যত ওষুধই নেওয়া হয় ওই দোকান থেকেই নেওয়া হয়। সমস্ত রকমের টেস্ট বলো, যা কিছু সব ওখান থেকে। আর এই যে সামনে রেলিং দেওয়া, এই জায়গাটায় কিন্তু ক্যারাটে শেখানো হয়। এখানে মঙ্গলবার আর বৃহস্পতিবার আমি যখন আড়াত থেকে নিয়ে পড়াতে দিতে যাই, তখন কিন্তু এখানে ক্যারাটে ক্লাস হয়। আজকে ছুটি, তো বন্ধ, না হলে সেটাও শেয়ার করতাম। আর এই যে সামনের দোকানগুলো, এখান থেকে আরাধ্যা সোমবার ওর দাদু বাড়ি থাকে, দাদুর থেকে কিছু না কিছু না নিয়ে কিন্তু একদমই বাড়ি যায় না। চলো আরাধ্যার স্কুলটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই দেখো, আরাধ্যার কিন্তু এটা স্কুল। বুঝতেই পারছো তাহলে আমাকে কতটা সাইকেল চালিয়ে আসতে হয়। সারাদিনে 8বার যাতায়াত করতে হয় বাড়ি থেকে এতটা। আর এই সামনে এই যে হলুদ বিল্ডিংটা, এটা কিন্তু আমার স্কুল। আমি কিন্তু এখানে 5 থেকে 10 অবধি পড়াশুনো করেছি। আমাদের সময় হেঁটে যাতায়াত করতে হতো। তো কাছে বলতে বাড়ি থেকে এটাই ছিল। এর থেকে আরও আছে অনেক দূরে দূরে। আর এখন যেরকম অনেক স্কুল হয়ে গেছে, আমাদের সময় এত স্কুল ছিল না। তো তার জন্যই বাড়ির কাছাকাছি দিতে হবে, যদিও বাড়ি থেকে অনেকটাই দূরে, তবুও বাড়ির একদম মানে সামনে বলতে এই স্কুলটাই। তো ওখানেই আমি আসতাম। সাইকেল কিনেই দিয়েছিল আগে, কিন্তু যেহেতু তখন অনেকটাই ছোট, মা আমাকে সাইকেল নিয়ে বেরোতে দিত না, কারণ কোথায় কি হয়ে যায় বলা যায় না। তো সাইকেল নিয়ে মা ভয় পেত। 7 8-এ ওঠার পরে মা কিন্তু আমাকে সাইকেল দিয়েছে। তার আগে অবধি অনেক বন্ধুরা মিলেই হেঁটে হেঁটে কিন্তু স্কুলে আসতাম। আর
এবার চলে এলাম আমরা বাজারে, স্টেশন থেকে নেমে একটুখানি। আর এই বাজারটা জানো তো সারাদিন খোলা থাকে না, শুধুমাত্র রাতে খোলা হয়। আর এই বাজারে পাওয়া যায় না এরকম জিনিস কিন্তু খুব কমই আছে। জামা কাপড় থেকে শুরু করে যেটাই মনে হবে নেওয়ার এখানে কিন্তু মোটামুটি পাওয়া যায়, শুধু একটু কষ্ট করে খুঁজে নিতে হয়। আর আরাধ্যা এখানে কিন্তু দেখে ফেলেছে ভুট্টা। ও ভুট্টা খেতে খুব ভালোবাসে, কিন্তু এই ভুট্টাগুলো না একটু শক্ত হবে দেখেই মনে হচ্ছে, তো সেই জন্য আর নেইনি। ও খেতে পারবে না সেইভাবে। যদি নরম যেগুলো হয় না ওগুলো খেতেও ভালো হয়, আর অনায়াসে চিবিয়ে খেতেও পারবে, কিন্তু এগুলো তো চিবোতে গেলে পরে একদম গালের চোয়ালগুলোই ব্যথা হয়ে যাবে, এমন অবস্থা। তো তার জন্য ওর পাপা বলল যে ফেরার সময় তোমাকে আমি কিনে দেবো। তো যাই হোক মেনেও নিল। আর এইদিকে চলে এলাম একটু বকফুল নিতে। একটু বকফুল নিয়ে তারপরে বাজারের আরও ভিতরের দিকে যাব। ইচ্ছে রয়েছে আরাধ্যার জন্য দুটো জামাও নেব, দেখা যাক কি হয়। নম করো। হ্যাঁ হ্যাঁ, তুমি বানাবো কখন? কাল রাতে বানাতো, আজকে বানিয়ে দেবো। সন্ধ্যেবেলা ব্রেকফাস্ট করবে। তারপর তোমরা শুনতেই পেলে আরাধ্যা সন্ধেবেলা ব্রেকফাস্ট করবে। যাই হোক ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়েছে। ভেবেছিলাম মোমো আছে, মোমো নেই। আর রাস্তায় বেরোলে ফুচকা অথবা মোমো এই দুটো ওকে দিতেই হবে। চাউমিন তাও মাঝে সাঝে একটু খায়, এগরোল তো মুখেই দেয় না। যাই হোক মোমোর দোকানে গিয়ে মোমো পেলাম না, ব্রেকফাস্ট ওর হলো না। চলে এলাম একটু পাপড়ি চাট খেতে, যদিও ওর ঝাল লেগেছে, ও কিন্তু খায়নি। আবার এগরোল খায় না বলতে যে একদমই খায় না সেরকম নয়, এগরোল খায় বলতে চিকেন রোলটা খায়, এগরোল একদমই মুখে দেবে না। চিকেন রোল খেলে তাও বেছে ভিতরে যে চিকেনগুলো সেগুলো খেয়ে নেয়, আর রোলটা চলে আসে আমার হাতে। এবার চলে এলাম জামা কাপড়ের দোকানে। এই জায়গাটায় কিন্তু শুধুই জামা কাপড় পাওয়া যায়, আদার্স আর কিচ্ছু পাওয়া যায় না, শুধু জামা কাপড়। এইসবেরই দোকান এটা। যেদিকেই তাকাবে শুধুই জামা কাপড়, এছাড়া আর অন্য কিচ্ছু দেখা যাবে না। বাজার, সবজি বাজার, মাছ বাজার সব কিন্তু ফেলে তারপরে জামা কাপড়ের দোকান। আর সামনে তো পয়লা বৈশাখ, তো বাজারে কিন্তু মারাত্মক ভিড়। আর যদিও আরাধ্যার পাপার খুব একটা পছন্দ ছিল না এখান থেকে কিছু কেনাকাটা করার, পয়লা বৈশাখ বলে আমি বললাম এখান থেকেই নিয়ে নাও, পুজোর সময় তখন আবার অন্য দিকে যাব। কিন্তু পয়লা বৈশাখ তো এখন আপাতত এখান থেকেই নিয়ে, যেহেতু কোথাও বেরোনো নেই, ঘরোয়া কয়েকটা জামা কাপড় কিনবো, তো বললাম এখান থেকেই নিয়ে নাও। তারপরে ওর পাপা আবার ডিউটি জয়েন করলে তখন তো একার পক্ষে নিয়ে এসে কেনাকাটা করাটা সম্ভব হয় না। ওর এখন স্কুল টিউশন সব ছুটি রয়েছে, পরীক্ষা শেষ হলো, এরপরে তো ওগুলোও চালু হয়ে যাবে, তারপরে ওর পাপা থাকবে না, তখন আমার খুব সমস্যা হয়ে যায়। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে আমি নিজে না পছন্দ করে কিছু কেনাকাটা সেইভাবে করতে পারি না, নিজেরটাও খুব একটা ভালোভাবে কিনতে পারি না। তো আমারগুলো হয় আরাধ্যার পাপা নয়তো আমার মা, এরা ছাড়া আমার কোনো গতি নেই, অথবা আমার বৌদি। আর সেই জন্য মেয়েরটাও আমি খুব একটা পছন্দ করে কিনতে পারি না। ওর পাপা যেরকম জানে যে কোন মাপটা হলে ওর ঠিক হবে গায়ে, কিন্তু আমার পক্ষে না একা একা সামলানোটা খুব মুশকিল। আমি বলতে গেলে ঠিকমতো বাজারটাও করতে পারি না, চাপে পড়ে মাঝে মধ্যে করতে হয়, কিন্তু খুব ভালো সেটা পারি না। তো যাই হোক কেনাকাটা করলাম কিছু, সবটাই বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না, ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারটার একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যখন সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না, যাতে আমার পোস্ট করা যে কোনো নতুন ভিডিও সবার প্রথম নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়। তারপরে চলে এলাম একদম স্টেশনের উপরেই দোকান। তো সেই দোকানে কিছু জিনিস নেওয়ার ছিল, ওখান থেকেই নেব, নিয়ে তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর ম্যাডাম আরাধ্যার অবস্থা দেখেছো? আহ, হাসিও পায়। হ্যাঁ, জানে এগুলো ওকে দেওয়া যাবে না, ঠিক আছে, তারপরেও দেখো খাবারগুলোর সামনে ঘুরঘুর ঘুরঘুর করবে। ভাত রুটি একদম ধারেও যেতে চায় না। হ্যাঁ, খালি এই সব দেখলে পরে ব্যাস এবার ঘুরঘুর করতেই থাকবে। না দিলেও খারাপ লাগে, কিন্তু বারণ আছে, দেওয়াও যায় না সেইভাবে। তারপরে চলে এলাম বাড়িতে। তো বাড়িতে এসে ভাবলাম যে একটুখানি বাপের বাড়ি দিয়ে ঘুরেই আসি, কারণ অনেকগুলো দিন হয়ে গেছে বাপের বাড়ি যাই না, দেখাও করতে যাই না। তো একটু বাপের বাড়িতে ঘোরাও হবে, আর আরাধ্যার জন্য কি কিনলাম সেটাও দেখিয়ে আসতে পারবো। তো তার জন্যই বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। আর বাজে কটা যেন এখন 10টা, 10টার সময় গেছে বাপের বাড়ি, আধা ঘন্টার জন্য। আর ব্যাস, ওখান থেকে আসার সময় যে হারে ঝড় উঠেছে, তারপরে বৃষ্টিও পড়ছিল, খুব একটা জোরেও না আবার খুব একটা আস্তেও না, কিন্তু মোটামুটি ভিজে যাওয়ার মতোই। একে তো গেছি রাত 10টায়, তার মধ্যে মানে ঠিকমতো একটু বসতেও পারিনি, কথাও বলতে পারিনি, আবার বেরিয়ে পড়লাম এই আকাশের অবস্থা দেখে। আর দেখো আরাধ্যার জন্য এই জামাটা কিনলাম। আর ওই যে পাশে পিঙ্ক কালারের জামাটা আমার বৌদির হাতে, ওটা আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট একটা পুচু সোনা হয়েছে। তো ও যখন বাড়ি আসে হাসপাতাল থেকে তখনও আমি দিয়েছি। আর আরাধ্যার পাপা এসে এই জামাটা ওর জন্য কিনে আনলো। কেমন হয়েছে জানিও। খুব ছোট্ট বাচ্চাটা, এখনও 1 মাসও হয়নি বয়স। আর এই যে আরাধ্যার জন্য এই জামাগুলো কিনলাম, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ওই যে বকফুল কিনে এনেছিলাম, কিছুটা ভাইপোর জন্য রেখে গেলাম, বৌদি ওকে পরে বড়া বানিয়ে দেবে। আর কিছুটা আমি নিয়ে গেলাম, বাড়িতে গিয়ে বানাবো। আর ওর আগের না ফিতে দেওয়া জামাগুলো সব ছোট হয়ে গেছে, সেই কারণে দুটো ফিতে দেওয়া জামাও নিয়ে এলাম। আর এগুলো একদম সুতির, একটু দাম বেশি নিয়েছে কিন্তু পুরো সুতির। আর সামনে গরমটা তো আসছেই, এখনও পর্যন্ত পুরো গরম আসেনি, তাতেই এই অবস্থা হচ্ছে। এখনও তো সামনে পুরো গরমটাই পড়ে আছে, তাই না? তো গরমের সময় এগুলো খুব কাজে লাগবে। চলে এলাম বাড়িতে। আর অনেকটা আজকে অনেক দিন বাদে অনেকটা ঘোরাঘুরি হলো। আহ, না হলে তো আরাধ্যার স্কুল আর পড়া নিয়ে পুরো ব্যস্ত হয়ে থাকি, আর কোথাও বেরোনো হয় না। আর তারপরে এসে একটু বাড়িতেও গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু বাড়ি দিয়ে আসার সময় যেমন ঝড় উঠেছে তেমন বৃষ্টি পড়ছে। তো তাড়াতাড়ি করে খুব স্পিডে বাড়ি এলাম, কিচ্ছু ভিডিও করতে পারিনি, যার জন্য এখন বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর দেখলে লাইটও কিন্তু টুনি লাইট হয়ে গেছিলো, কারেন্ট মনে হচ্ছে চলে যাবে। তো চলো চটপট করে ভাত বসিয়ে নিই, লেট করবো না, কারেন্ট চলে গেলে তারপরে অসুবিধা হবে। কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর হাওয়াও ছাড়ছে, খুব জোরে খুব জোরে হাওয়া ছাড়ছে। আর কী কী জামা কাপড় কিনলাম তোমাদের তো দেখালামই আরাধ্যার, ব্যাস এই তো। আর আজকে রাতে খাবারে কী কী আছে সেটাও তোমাদের সাথে একটু বাদে শেয়ার করছি। টাটা।
আর দেখো দুপুরে যা রান্না করেছিলাম সেটাই ছিল, শুধুমাত্র ভাত করেছিলাম রাতে। আর আজকে রান্না করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, আর কাতলা মাছের ঝোল। চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।